ছাত্রীর ছদ্মবেশে আচমকাই হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী। গতকাল রাতে নদিয়ার কল্যাণী জেএনএম হাসপাতালে সারপ্রাইজ ভিজিট সুমনা সরকারের। গতকাল রাতে নদিয়ার কল্যাণী জেএনএম হাসপাতালে হঠাৎই পৌঁছে যান স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। হাসপাতাল এবং হস্টেলের বিভিন্ন জায়গায় অপরিচ্ছন্নতা দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। আজকে আমি যে ড্রেসে এসেছি এই ড্রেসে আমি সচরাচর বেরোই না আমি, কিন্তু আজকে আমি স্টুডেন্ট সেজে এখানে এসেছি জাস্ট একটা সারপ্রাইজ। যেমন এই যে নিজের জায়গাটা কত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন সেইভাবে আপনারা। সুজিত মণ্ডল প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুজিত, এই সারপ্রাইজ ভিজিটের পর কি প্রতিক্রিয়া স্বাস্থ্য প্রতিমন্ত্রীর? একদমই মাধুরী, দেখো ছাত্রীর ছদ্মবেশে মহিলা পুলিশকে সঙ্গে নিয়ে গভীর রাতে কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালের আকস্মিক পরিদর্শনে এলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার এবং হাসপাতাল এবং মেডিকেল হসপিটালের বিভিন্ন জায়গা তিনি ঘুরে দেখেন এবং একাধিক অনিয়ম এবং পরিকাঠামোগত যে সমস্যা রয়েছে তার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এবং সূত্র মারফত যেটা জানা গিয়েছে, পরিদর্শনের সময় হাসপাতালের পরিচ্ছন্নতা, রোগী পরিষেবা, চিকিৎসা এবং স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি এবং মেডিকেলের ছাত্রছাত্রীদের হস্টেলের পরিবেশ খতিয়ে মন্ত্রী দেখেন নিজে। এবং হাসপাতাল এবং হস্টেলের বিভিন্ন জায়গায় নোংরা যে পরিবেশ রয়েছে তা দেখে তিনি রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছেন। এবং পরিদর্শনের সময় মন্ত্রী যেটা অভিযোগ করেছেন, রাতে হাসপাতালে পর্যাপ্ত সংখ্যক যে সিনিয়র চিকিৎসক তাদের কিন্তু উপস্থিতি খুব কম দেখা গিয়েছে এবং হস্টেলের পরিবেশ নিয়েও অসন্তোষ জানিয়েছেন এবং তার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষকে, হাসপাতাল কর্তৃপক্ষকে। এবং মন্ত্রী যেটা জানিয়েছেন যে আকস্মিক এই পরিদর্শনে যে সমস্ত ত্রুটি বা অনিয়ম সামনে এসেছে তার বিস্তারিত রিপোর্ট তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেবেন। এবং তিনি বলেন যে হাসপাতালের পরিষেবা এবং ছাত্রছাত্রীদের আবাসনের মান উন্নয়নের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রীর এই যে আকস্মিক পরিদর্শনের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে কিন্তু ব্যাপক একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাধুরী, ধন্যবাদ সুজিত। আজকে আমি যে ড্রেসে এসেছি এই ড্রেসে আমি সচরাচর বেরোই না আমি, কিন্তু আজকে আমি স্টুডেন্ট সেজে এখানে এসেছি জাস্ট একটা সারপ্রাইজ ভিজিট এসেছি। মানে আপনাদের পুরো সারপ্রাইজ ভিজিট এসেছি। আপনার ডক্টর আছে, যেমন এই যে বাবু নিজের জায়গাটা কত সুন্দর করে নিজের ডিপার্টমেন্টটা নিজে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে, সেইভাবে আপনারা হসপিটালটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। সিএম বারবার বলে হসপিটালগুলোকে একটু পরিষ্কার রাখুন। ওরা যথেষ্ট অ্যাক্টিভ, ওদের দিয়ে অনেক কাজ করানো যায়। আমার মনে হয় ওরা কাজ করতেও চায়, ওরা কাজ করতেও পারে আমার মনে হয়। তো আপনারা নিজেরা থেকে যদি ওদের একটু গাইড করেন। যেমন হসপিটাল সারপ্রাইজ ভিজিটে এসেছি, আমি দেখতে এসেছিলাম প্রচুর কমপ্লেন আসছে যে ডাক্তার থাকে না, রাত্রিবেলা 10টার পর বেশিরভাগই কোনো সিনিয়র ডক্টর থাকেন না। সত্যি কথা বলতে আমার এই জেএনএম হসপিটালটা নিয়ে এত নোংরা করে রাখে, এত নোংরা প্রত্যেকটা জায়গা, এমন কোনো ডিপার্টমেন্ট নেই যে নোংরা নেই। হার্ট বাদ দিয়ে এমন কোনো ডিপার্টমেন্ট নেই যে নোংরা নেই। এটা আমাদের কাছে অত্যন্ত নিন্দনীয়। আমাকে এখানকার যিনি এমএলএ অনুপম বিশ্বাস তিনিও বারবার বলেছেন, দিদি জেএনএম হসপিটালটাকে দেখুন। জেএনএম হসপিটাল 500 বেডের হসপিটাল, আজকে সেই হসপিটালটার কী অবস্থা, কী দুর্দশা, দেখে খারাপ লাগছে। নোংরা হস্টেলে গেছি তো, হস্টেলটার কী অবস্থা, কী অবস্থা, ওখানে কোনো সিকিউরিটি নেই, কিছু নেই, একদম পুরো ওপেন টু অল, একদম ওপেন টু অল। এটা আমার কাছে অত্যন্ত খারাপ লাগছে। আমি এসেছি, আমি ইনভেস্টিগেশন আমি দেখে গেলাম সারপ্রাইজ ভিজিটে এসে। আজকে আমি পুরো স্টুডেন্ট সেজে এসেছি এবং আমি পুরো সিভিলে আমি মহিলা পুলিশ নিয়ে এসেছি সাথে করে। আমার নিজের সিকিউরিটিকে আমি বাইরে রেখেছি। এটা আমি উপরে ইনফর্ম করেই আমি এখানে এসেছি। শিবির বদলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মদন মিত্র। বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং চারপাশে নিঃশ্বাস নেওয়া যাচ্ছিল না। আরও বিস্ফোরক অভিযোগ তুলে তিনি বলেন, অভিষেকের জন্য অনেকেরই জেলযাত্রা হয়েছে, আরও অনেকেরই জেলযাত্রা হবে। হিটলারের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তুলনা করেছেন মদন মিত্র। ওই অভিষেক ব্যানার্জিকে দিয়ে বিজেপিকে হারানো যাবে না। ওই হিটলারি কায়দায় প্লেন থেকে নেবে, কোমরে হাত দিয়ে 4 তারিখ দেখে নেবো, হুইসেল বাজবে, এসব করে হবে না। সম্পূর্ণভাবে মদনদা স্ক্রিপ্টেড কথা বলতে হচ্ছে ওদিকে যেতে গেলে।
মদনদাকে যেতে হয়েছে কারণ মদনদাকে বাগে আনতে এ তো ফ্যামিলিকে গান পয়েন্টে রাখছে, এটা কোনো পলিটিক্স। সহজ পাঠে লেখা আছে, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলে থাকার পর এবার মদন মিত্র ঋতব্রত তৃণমূলে চলে গেলেন। ক্ষোভ উগরে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি এবং তার চারপাশে নিঃশ্বাস নেওয়া যাচ্ছিল না, আর এত নিয়ম কানুন, এত সবকিছু, এত কিছু মেনে চলা পোষাচ্ছিল না। কবে যে রাস্তায় নেমে আন্দোলন করলো, কবে যে 100 কোটি টাকা প্লেনের ভাড়া দিল, এগুলো কোনোটাই জানতে পার। অভিষেকের জন্য একটা লোকের জন্য আমরা হেরে গেলাম। এখানেই থামেননি, আরো বিস্ফোরক অভিযোগ করেছেন মদন মিত্র। অভিষেকের জন্য অনেকেরই জেল যাত্রা হয়েছে এবং আরো অনেকের জেল যাত্রা হবে। তবে আজকে পশ্চিম বাংলায় যে দাঙ্গা হাঙ্গামার রাজনীতি, সব কিছুর জন্য যিনি দায়ী, অনলি অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলবো কি করে, ধরিয়ে দেবে পুলিশে, কেস দিয়ে দেবে। পুলিশ কমিশনার কে বলতে যাবে পুলিশ কমিশনারের বিরুদ্ধে? তাকে বিজেপি আমন্ত্রণ করেনি, তাকে ঋতব্রত গ্যাং আমন্ত্রণ করেনি, তাকে ইডি আমন্ত্রণ করেছে। আজকালকার বাংলার রাজনৈতিক পরিবেশ এমনই যে ইডির আমন্ত্রণে, পুলিশের আমন্ত্রণে, সিবিআই এর আমন্ত্রণে, এসটিএফ এর আমন্ত্রণে লোকে কিন্তু এদিক থেকে ওদিকে যাচ্ছে। হিটলার থেকে পুলিশ কমিশনার, চোখা চোখা শব্দবন্ধ ব্যবহার করলেন মদন মিত্র। ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না, ও কিছু শুনতে রাজি নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা অনুরোধ করেছিলেন যে ওকে আগে হ্যাঁ বলেছেন, অভিষেকের সঙ্গে কথা বলো। আমরা অভিষেক কি বলেছিলাম, অভিষেক তুমি ছেড়ে দাও, পদত্যাগ করো। আমি নিজে বলেছি 1 বছরের জন্য পদত্যাগ করো, 1 বছর বাদে করো। ওনা কেন ছাড়ো? রাজনীতিতে ঢুকেই সমস্ত ক্ষমতার উৎস, সমস্ত মালকড়ি নেয়ার উৎস অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে গেছেন। এবার মদনদার এলাকা থেকে মাল তুলে নিয়ে গেছে অভিষেক। মদনদাকে এখন ছেড়ে দেবে, সেটা মদনদাকে সুযোগ পেয়ে দিচ্ছে। সব মিলিয়ে সমালোচনা কটাক্ষ তুঙ্গে। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। টিভি ডিবেটে আসতে চাইলে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন অভিষেকের সঙ্গে কথা বলো, অভিষেক বলতো ডেরেকের সঙ্গে কথা বলতে। আমি কি চাকর? ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে চাঞ্চল্যকর অভিযোগ করলেন মদন মিত্র। ক্ষমতা আউট, বিবেক ইন। যেই ইডির নোটিশ মদন মিত্রের পরিবারের সদস্যদের হাতে পড়ল, অমনি অবশ্যই পুরো নিয়োগ দুর্নীতি মামলায় কামারহাটির সেই দাপুটে বিধায়ক মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কেরিয়ারের সঙ্গে ওতপ্রোতভাবে যিনি যুক্ত, তিনি কালীঘাট তৃণমূলের হাত ছাড়লেন। সেই জন্য আমি বলেছিলাম আমি তৃণমূল ছাড়ব না। ভারতবর্ষের সংবিধান, পল সায়েন্স সব কিছু মেনে যদি তুমি দেখো, আমি কিন্তু তৃণমূল ছাড়িনি। বরং সত্যি কথা তোমায় বলবো, হ্যাঁ, যদি আমার ভুল না হয়, হ্যাঁ, তাহলে আমি অন্তত 8 থেকে 9 বছর বাদে তোমার সঙ্গে আমি এই প্রোগ্রাম করতে এসেছি। একদম। কখনো তো জিজ্ঞেস করো না মোহনদা তুমি কেন আসো না। তৃণমূল কংগ্রেসে কে যাবে না যাবে, যে যাক মদন মিত্র যাবে না। আচ্ছা। কারণ মদন মিত্র যদি যায়, হ্যাঁ, তাহলে অনেকের ইতিহাস ইতি হয়ে যাবে। যে যদি আমি বলতাম হ্যাঁ, মমতা ব্যানার্জিকে যে আজকে আমি যাব, হ্যাঁ, আমাকে সুমন অনেকদিন ধরে বলে, হ্যাঁ, তুমি একটা কাজ করো, ইউ টক টু অভিষেক, আচ্ছা, টক টু এবি। হ্যাঁ, এবি বলতো টক টু ডেরেক। আমি চাকর নাকি? আমাকে যখন বলেছে তোমাদের লোক, হ্যাঁ, আমি বললাম তুমি একবার ঋতব্রত আর ওই স্বর্ণদার ছেলেকে জিজ্ঞেস করে। হ্যাঁ, সন্দীপন, মানে ভদ্রতা। হ্যাঁ, হ্যাঁ, ওরা মানে প্রায় লজ্জায় মাটিতে লুটিয়ে পড়ে। মদনদা যাবে আনন্দবাজারে বলতে ঘন্টাখানেক সঙ্গে, সেটা আমার জিজ্ঞেস করছে। আর না তার জন্য না, এটা দলটা তোদের, হ্যাঁ, এটা আমার ভদ্রতা।
মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দূরে সরে গেলেন মদন মিত্র। শিবির বদলেই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওখানে যত দিন যাচ্ছে হাওয়াটা কমে যাচ্ছে। বললেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো আপনি যতবার বিদেশ গেছেন, আপনার সঙ্গে যত ব্যবসায়ী গেছেন, তাদের একটা লিস্ট করে দেখবেন কি হয়েছে পশ্চিমবঙ্গে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, কি খোলা হাওয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওখানে যত দিন যাচ্ছে হাওয়াটা কমে যাচ্ছে, কিরকম একটা দম বন্ধ, দরজা বন্ধ। সুদিন থেকে দুর্দিন, চড়াই থেকে উতরাই, যুব কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস, সময় পাল্টেছে। পাল্টায়নি মমতা বন্দ্যোপাধ্যায় এবং মদন মিত্রের সম্পর্ক। বুধবারের বারবেলায় ছেদ পড়ল তাতে। আমি আজকে খুব মুক্ত। আই এম ফ্রি বার্ড and I will give my full effort to strengthen the movement of the other Trinamool wing. ছোট্ট একটা শব্দ, সরি। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে দূরে সরে গেলেন মদন মিত্র। কেন নিঃশ্বাসটা বন্ধ হচ্ছে? তার কারণ তৃণমূল কংগ্রেসে বাইপাপ, সিপ্যাপ এবং অক্সিজেন কিছু ইউজ করতে দেওয়া হচ্ছে না। মদন মিত্র কামারহাটের দীর্ঘদিনের বিধায়ক, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সহযোগীদের মধ্যে অন্যতম। 34 বছরের সিপিএম শাসনের অবসান ঘটিয়ে মহাকরণের চাবি হাতে পাওয়া মাত্রই ক্রীড়া ও পরিবহনের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব মদন মিত্রকে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সারদাকান্তে গ্রেফতারের পর মদন মিত্রর পাশে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মদনের কাটিসি এটাই, মদন যাবার আগে আমাকে একটা রেজিগনেশন লেটার দিয়ে গেছে, কিন্তু আমি গ্রহণ করব না। তার কারণ মদনের অ্যারেস্টটাই অন্যায়। ও থাকবে, ও যতদিন অ্যাবসেন্ট থাকবে ওর কাজ আমি দেখে দেবো, কিন্তু ওই থাকবে। নতুন কোনো পরিবহন মন্ত্রী আমরা করছি না, এটি দেওয়ার চ্যালেঞ্জ। নারদকাণ্ডে গ্রেফতারের পরও পাশে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন বুধবার। শুধু তাই নয়, রীতিমতো নিশানা করলেন তাকে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, আপনি যতবার বিদেশ গেছেন, আপনার সঙ্গে যত ব্যবসায়ী গেছে, তাদের একটা লিস্ট করে দেখবেন কি হয়েছে পশ্চিমবঙ্গে। এই পথটা কি মসৃণ হবে? নতুন যে পথ আশা করা যায় বেটার দ্যান মমতাজ পথ। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন শিবির বদল চলছেই, আর তার কারণ ঘিরে যত জল্পনা। উজ্জ্বল মুখোপাধ্যায়, আবির দত্ত ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। প্রমাণ করে দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের টিমের 10 জনের 8 জনই চোর। ক্রিমিনাল পলিটিক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা, তাতে তো বিজেপি সিপিএম বাচ্চা। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে সেই মন্তব্য করেন মদন মিত্র। আজকে তুমি প্রকাশ্যে যে কথাগুলো বলছো, আজকে যদি তদন্তের স্বার্থে এজেন্সি এসে মদন মিত্রকে জিজ্ঞেস করে বা মদন মিত্রকে ডেকে জিজ্ঞেস করে যে এই যে কথাগুলো, এইগুলো আপনি যা জানেন আমাদের বলুন তদন্তের স্বার্থে, আজ 2026-এ মদন মিত্র সেই একই কথা বলবে? এমন একটা সময় তখন ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, অভিষেক যুবরাজ। আমায় 1 সেকেন্ডের মধ্যে ওই দার্জিলিংয়ের তলার কোনো জেলে পাঠিয়ে দিতে পারত, বাড়িপদা পাঠিয়ে দিতে পারত। আফটার অল আমিও তো মানুষ। কিন্তু আমি একটা কথা বলি, যদি প্রমাণ করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমি প্রমাণ করে দেবো আপনার টিমের 10 জনের 8 জন চোর। চোর চোর চোর। আপনি যদি প্রমাণ করতে পারেন মদন মিত্র চোর, আমি নিজের হাতে গলা কেটে দেবো। এই যে 10 জনের 8 জন চোর বলছো, সে তো দেখবে ঋতব্রত শিবিরে তোমার পাশের চেয়ারে বসছে। সেটা তো কিছু করার নেই, তার কারণ তারা আলটিমেট চলে যাবে। এই কারণে অভিষেক আসার পর অভিষেক দেখলো আমাকে 3 জনকে রেডি করতে হবে, যারা আমার মুখশ্রী, পার্থ, মুকুল, বক্সি। আচ্ছা, এবার ওদেরকে সামনে দিয়ে পেছন থেকেও খেলতে শুরু করলো। মানে আমি বলছি, যদি ক্রিমিনাল পলিটিক্স হয়, তাহলে ক্রিমিনাল পলিটিক্সে অভিষেকের থেকে বড় ক্রিমিনাল ইনস্টিংক্ট বাচ্চা পলিটিশিয়ানরা। এসব সিপিএম বিজেপি বাচ্চা। আরও অস্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে আরও 2টি নতুন অভিযোগ দায়ের হলো। এক শিশুর হাত বাদ যাওয়া নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। পাশাপাশি সরকারি জমি থেকে মাটি, মূল্যবান গাছ চুরির অভিযোগে কৃষ্ণনগর আদালতে মামলা হয়েছে। আরও অস্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ডায়মন্ড হারবারে তৃণমূল সাংসদের বিরুদ্ধে আরো দুটি নতুন অভিযোগ দায়ের হলো। এক শিশুর হাত পা চাওয়া নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে অভিযোগের আঙুল তোলা হলো। পাশাপাশি সরকারি জমি থেকে মাটি, মূল্যবান গাছ চুরির অভিযোগে কৃষ্ণনগর আদালতে দায়ের হলো মামলা। কোনো সুরাহ হওয়ার থেকে তো আমার আরো ক্ষতিই হয়ে গেছে। আমার বাচ্চাটার তো দেখতেই পাচ্ছেন, একটা হাত তো চলেই গেছে। তো ওনার কাছে গিয়েছিলাম, উনি আশ্বাসও দিয়েছিলেন যে বাচ্চাটার উনি পুরোপুরি দায়িত্ব নিচ্ছেন, কিন্তু উনি যে দায়িত্ব নেওয়ার পরে এইভাবে এড়িয়ে যাবেন, মানে আমাদের ভাবা ছোঁয়ার বাইরে। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের বাসিন্দা চিত্তরঞ্জন মান্না ও রুমা মান্না, তাদের 3 বছরের শিশু কন্যা জটিল রোগে আক্রান্ত। দম্পতির দাবি, দিল্লি এইমসে চিকিৎসার খরচ জোগাতে না পেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হন। এরপর সেবাশ্রয়ে শিশুর সব চিকিৎসা করানোর আশ্বাস দেন তৃণমূল সাংসদ। বেশ কিছুদিন পর শিশুটিকে আরজিকর মেডিকেলে পাঠানো হয় চিকিৎসার জন্য। দম্পতির অভিযোগ, দীর্ঘ চিকিৎসার পরও শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি, উল্টে পরিস্থিতি আরো খারাপ হয়। এরপর গত বছর 16 জুন আরজিকর মেডিকেল থেকে ফের দিল্লি এইমসে রেফার করে দেওয়া হয় ওই শিশুকে। শেষ পর্যন্ত প্রাণহানির আশঙ্কায় বাদ দিতে হয় ডান হাত। অভিযোগ, এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওই শিশুর ছবি দিয়ে সেবাশ্রয়ের সাফল্য হিসেবে তুলে ধরা হয়। এরপরই বিষ্ণুপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 6 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই শিশুর মা বাবা। উনি শুধু এটাকে মার্কেটিং করার চেষ্টা করেছিলেন, অভিষেক ব্যানার্জির কথা বলে। তার জীবনটা আমি পুরো শেষ করে দিই। এই পুরো পরিস্থিতির জন্য যাই হচ্ছে অভিষেক ব্যানার্জি, অথচ অভিষেক ব্যানার্জি একে নিয়ে মার্কেটিং করেছিল। অভিষেক ব্যানার্জি এদের সঙ্গে যে ব্লাফবাজি করেছে, এটা একটা বিচার হওয়া দরকার আছে। কালীঘাট তৃণমূলের তরফে জানানো হয়েছে এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন, আইনি সাহায্য নেওয়া হচ্ছে। অন্যদিকে নদিয়ার কৃষ্ণনগর জেলা আদালতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। কালীগঞ্জের পলাশী সুগার মিলের সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি ও মূল্যবান গাছ কেটে বিক্রি, সরকারি সম্পত্তির ক্ষতি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে মামলা দায়ের করেছেন এক সমাজকর্মী। তৃণমূল সরকার আসার পরে এদের নেতা নেত্রীদের মদতে এই মিলের একাধিক যন্ত্রাংশ চুরি হয়ে যায় এবং 33,000 বিঘা জমি রয়েছে এই মিল কোম্পানির আন্ডারে। সে তার জমি মাটি কেটে গাছ কেটে সমস্ত বিক্রি করে পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছে। এই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল বিধায়ক আলিফা আহমেদ ও প্রাক্তন বিধায়ক হাসানুজ্জামান শেখ সহ 30 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গৌতম মণ্ডল ও প্রদ্যোৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।